থেকে হেঁটে যাওয়ার সময় তিনি কবর দেখলেন, দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিতেন। কবর দেখে তিনি কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন মনে হয় তার কোনো নিকট আত্মীয় মারা গিয়েছে, এভাবে করে কান্না করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীগণ তারা জিজ্ঞেস করলেন, হযরত আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, জান্নাত জাহান্নামের আলোচনা যখন করেন, আপনি তো তখন কান্না করেন না, আপনি তো ঠান্ডা মাথায় আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করে যান। হুজুর, আপনাকে আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা আপনাকে দেখেছি যখন কোন কবরের পাশ থেকে আপনি হেঁটে যান, তখন আপনি কবর দেখে দাঁড়িয়ে কান্না শুরু করে যান কেন? হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে শিষ্য শোনো, এই কবর দেখে আমি দাঁড়িয়ে যাই এই জন্য, এই কবর দেখে আমার কান্না পায় এই জন্য। এই কবর এমন একটি জায়গা, এমন একটি ঘর, এমন একটি বিছানা, এই কবর হচ্ছে মানুষের সব কিছুর চাবিকাঠি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আমার শিষ্যগণ শোনো, আমি কবর দেখলে এই জন্য থেমে যাই, কবর দেখলে এই জন্য থেমে যাই, এই জন্য কান্না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে হচ্ছে কবর, এই কবরে ওই মানুষ আটকে যাবে, কবর দেখলে কান্না করে এই জন্য